আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা গ্যাসের চুলা ফিটিং করব। তো এটা কিভাবে আমি পাইপ কানেক্ট দেই এবং একটা রেগুলেটর কিভাবে কানেক্ট দেই সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এটা এখন সেল হয়ে গেছে, তো কীভাবে কী করি চলুন দেখিয়ে দিই। তো এটা হচ্ছে গ্যাসের পাইপ। সর্বপ্রথম আমাকে পাইপটা কেটে নিতে হবে। তো আমাদের দুলন্দা চায়ের দোকানের উনি আসছেন, ওনার গ্যাস শেষ হয়ে গেছে, তো ওনাকে একটা গ্যাস দিয়ে দিলাম। তো গ্যাসটা নিয়ে উনি চলে গেলেন। এই যে পাইপটা মাপ দেওয়া হয়ে গেছে 5 ফিট, মানে 5 ফিট। আমি একটু বেশি দিয়ে দিচ্ছি, এখানে 1-2 ইঞ্চি বেশি দিয়ে দিচ্ছি। তো এখন আমরা এটাকে কেটে নিব। এই চুলায় আমরা ব্যবহার করব হাই কোয়ালিটির একটি রেগুলেটর। এটা অনেক ভালো, 22 mm, ঠিক আছে। পাইপটাকে রেগুলেটরের সাথে ভালো করে শক্তপোক্তভাবে লাগানোর জন্য আমরা 2টা আংটি ব্যবহার করছি। তো এখন এই পাইপটাকে চুলার সাথে কানেক্ট করতে হবে। তো এর জন্য আমি প্রথমে এই পাইপের মধ্যে এটাকে ঢুকিয়ে দিচ্ছি। এর জন্য আমাকে একটা কাপড়ের সাহায্য নিতে হবে। খালি হাত দিয়ে এটাকে পুরোপুরি একদম ঢুকানো যাবে না, এটাকে এখানে টাইট করে লাগিয়ে দিব, কারণ এটা যদি লাগাই পাইপটা আর অত সহজে খুলতে পারবে না। এটাকে আমি অনেক স্ট্রংভাবে লাগিয়ে দিচ্ছি। ওকে, এটা কমপ্লিট। এই চুলায় একটা হাই কোয়ালিটির রেগুলেটর ব্যবহার করতেছি, দেখতে পারতেছেন। এটা খুবই ভালো 22 mm রেগুলেটর। আমি এখন এটাকে পাইপের সাথে কানেক্ট করে দিব, এবং এই যে জিনিসটা দেখতে পারতেছেন, এটা যদি ব্যবহার করি তাহলে রেগুলেটরটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হবে আর এটা খুলে যাবে না। কারণ আপনারা যদি ব্যবহার করেন প্রতিটি পাইপেই এটা ব্যবহার করবেন, অনেক স্ট্রংলি এটা অ্যাডজাস্ট হবে এবং গ্যাসের চাপ সহ্য করতে পারবে। তো এখন আমি এটাকে লাগিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন পুরোটা ঢুকিয়ে দিতে, যেন গ্যাসের চাপ সহ্য করতে পারে। এর জন্য আমি একটা কাপড়ের ব্যবহার করব। তো কষ্ট হবে তবুও ওকে। এখন আমি এই আংটিটাকে এখানে নিয়ে আসব। আসার পরে একটা স্ক্রুড্রাইভার দিয়ে বা টেস্টার দিয়ে এটাকে আমি টাইট দিয়ে দিব, তাহলে এই পাইপটা আর নড়াচড়া করতে পারবে না। তো ফাইনালি সব কাজ শেষে আমরা রেগুলেটরটি আমাদের কাঙ্ক্ষিত গ্যাস সিলিন্ডারে বসিয়ে দিচ্ছি, একদম ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর আমরা গ্যাসের চুলাটি জ্বালিয়ে দেখছি আমাদের আগুন জ্বলছে কিনা। হ্যাঁ, জ্বলছে।